আপনি কি অল্প কাজ করে ঝাঁপিয়ে যাচ্ছেন বা খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে কি আপনার ওভারওয়ার্ক হচ্ছে কিন্তু আসলে ওভারওয়ার্ক করছেন না, আপনাকে কি একটু ফ্যাকাসে দেখতে লাগছে, এই সবগুলো অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন কম হলে হতে পারে। তার মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আজকে আমরা একটু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে একটু আলোচনা করব। আমি প্রফেসর প্রদীপ মিত্র, এই ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের একাডেমিক ডাইরেক্টর। আমি আগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলাম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে আয়রন কম হচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমি তো খাদ্য ঠিক মতো খাই, অনেক রকম খাবার দাবার খাই, তাতেও আমার শরীরে আয়রন কি করে কমে যাচ্ছে। এটা ভাবতে গেলে যেহেতু এটা কমনেস্ট অ্যানিমিয়া, নিশ্চয়ই এটার কারণ খুঁজতে হবে। আয়রন ডেফিনেটলি দরকার, হিমোগ্লোবিন তৈরি হতে আয়রন একটা ব্যাপার, কারণ গ্লোবিনের সঙ্গে আয়রন যুক্ত হয়ে তবেই হিমোগ্লোবিন তৈরি হয়। কিন্তু এই আয়রন আপনার শরীরে আমরা যা সারাদিনে খাই, মাত্র আপনারা শুনে অবাক হবেন, মাত্র 1 মিলিগ্রাম আয়রন আমাদের শরীরে দরকার। মহিলাদের একটু বেশি, কারণ মহিলাদের কতগুলো মেনস্ট্রুয়াল সাইকেল বলে একটা ব্যাপার আছে, তাতে কিছু প্রতি মাসে আয়রন লস হয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটাই ভেবে নিয়ে যদি চলি যে আয়রন হয়তো খাচ্ছি কিন্তু শরীরে সেটা ঢুকছে না, মানে অ্যাবজর্পশন পাকস্থলী দিয়ে স্টমাক দিয়ে বেরিয়ে পাকস্থলী দিয়ে ঠিকমতো আয়রনটা ঢুকছে না শরীরে। অনেক কারণে এই অ্যাবজর্পশন হ্যাম্পার হতে পারে। চা কফি অতিরিক্ত খেলেও আয়রন অ্যাবজর্পশন হ্যাম্পার হয়। সেখানে আমরা বলি ভিটামিন সি খান, আয়রন অ্যাবজর্পশনে হেল্প করবে। অর্থাৎ খাবারের উপর ডেফিনেটলি একটা যোগ আছে আয়রনের ব্যাপারটা। তাছাড়া কি হচ্ছে, আয়রনটা যদি হয়তো অ্যাবজর্পশন হলো কিন্তু শরীরে ঠিকমতো কাজে লাগছে না, কি হচ্ছে, হিমোগ্লোবিন তৈরি হলো কিন্তু শরীরে কোনো না কোনো কারণে বেশি ব্লিডিং হচ্ছে, আপনি জানতে পারছেন না। আপনার স্টুলের সঙ্গে আয়রন বেরিয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, হয়তো একটা গ্যাস্ট্রিক ছোট আলসার রয়েছে যার সিমটমস হয়তো নেই, কিন্তু আপনার সেইখান দিয়ে অল্প অল্প রক্ত বেরোচ্ছে, চুইয়ে চুইয়ে হয়তো রক্ত বেরোচ্ছে। সেটা স্টুলের কালার চেঞ্জ করার মতো অতটা রক্ত নয়। যদি রং চেঞ্জ হয়ে যায় স্টুলে, তখন বুঝতে পারবেন না আমার তো স্টুলের অন্যরকম রং হয়ে গেছে। কিন্তু সেটা যদি না হয়, নর্মাল কালার থাকে, তার মধ্যে লুক্কায়িত আয়রন থাকে, আপনি জানতেও পারবেন না। তো ন্যাচারালি এইগুলো আমাদের খুঁজে বার করতে হয় কি কারণে আপনি ঠিকমতো আয়রন শরীরে ঢোকার সত্ত্বেও আয়রন কমে যাচ্ছে, শরীরে কোনো রকম হিডেন কোনো জায়গায় ব্লাড লস হচ্ছে কিনা। এই ব্লাড লসটা, দ্যাট ইজ কল্ড ক্রনিক ব্লাড লস। হঠাৎ একদিন ব্লাড লসে এইরকম হবে না, অল্প অল্প করে হতে বডি কিন্তু অ্যাডজাস্ট করে নেয়। সেই হিমোগ্লোবিন কমছে কিন্তু বডিতে আপনি তত কষ্ট বোধ করবেন না। কিন্তু এইটা আপনার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে, এবং এখানে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে এই কথা মাথায় রেখে। তাছাড়া কি প্রেগনেন্সি, ল্যাকটেশন এই সময়ের সঙ্গে আয়রনের ডিম্যান্ড বেড়ে যায়, সেই জন্য ডেফিসিয়েন্সি, রিলেটিভ ডেফিসিয়েন্সি, মানে তখন যত খাচ্ছেন ঠিক আছে, আরও বেশি আয়রন দরকার, সেই সব ক্ষেত্রেও একটা ডেফিসিয়েন্সি হতে পারে। তো এই সব সমাধান হতে পারে। আপনি কিছুদিন ওয়েট করলেন হয়তো, কিন্তু দেখলেন হিমোগ্লোবিন বাড়ছে না, তাহলে ডেফিনেটলি আপনি আমাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ভিভাসিটি হসপিটালে, আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটালে সব রকম ফ্যাসিলিটি আছে, হিমাটোলজিস্ট আপনাকে গাইড করে দেবে। আমাদের এই আলোচনার পরে আপনারা দেখবেন যে ভিডিওর ডেসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমাদের যে টিম আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ফিল ফ্রি টু আস্ক, মানে হচ্ছে আপনারা নিজেরা যা মনে চায় প্রশ্নগুলো রাখতে পারেন। এবং তাছাড়াও আমাদের এখানে মাল্টি স্পেশালিটি সব রকম স্পেশালিটির ডাক্তারের অ্যাডভাইস ইনক্লুডিং হিমাটোলজিস্ট সবগুলোই আপনারা পেতে পারেন। তাছাড়া এখানে সব রকম সিস্টেম ছাড়াও আমাদের এখানে মুক্তি যোগা বলে একটা সেকশন আছে, সেখানে আপনারা যোগা প্র্যাকটিস করতে পারেন। এবং তাছাড়াও আপনার ডায়েট সম্বন্ধে আমাদের হসপিটালে ডায়েটিশিয়ান রয়েছেন, এই সব ফেসিলিটি এখানে পেতে পারেন।